জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। গতকালকে আমরা শ্রীমদ্ ভাগবত গীতার প্রথম শ্লোক শ্রবণ করেছিলাম। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসব মামকা পাণ্ডবা চৈব কিম অকুর্বতে সঞ্জয়। প্রথম শ্লোকের বিশ্লেষণ আপনাদের শ্রবণ করেছি। আসুন আজকে দ্বিতীয় শ্লোক। আগে আপনারা জানেন কিছু শ্লোক সঞ্জয় বলেছেন, তো প্রথম অধ্যায়ের এই দ্বিতীয় শ্লোকটা সঞ্জয় উবাচ, অর্থাৎ সঞ্জয় বলছেন। সঞ্জয় কি বলছেন? দৃষ্টাতু পাণ্ডবা নিকং ভুরং দুর্যোধনস্ততা আচার্য উপসঙ্গমং রাজা বচন ব্রবৃত। দ্বিতীয় শ্লোকটা সঞ্জয় বলিলেন, তখন রাজা দুর্যোধন পাণ্ডব সৈন্যদিগকে বুহাকারে সজ্জিত দেখিয়া দ্রোণাচার্যের নিকট গিয়া বলিলেন। তাহলে সঞ্জয় রাজাকে বলছে, এই গীতা শুরু হচ্ছে, গীতার জ্ঞানের শুরু হচ্ছে না, কিন্তু গীতার শুরু হচ্ছে। গীতার শুরু হচ্ছে। প্রথম প্রশ্নটা ধৃতরাষ্ট্র করলেন, দ্বিতীয় শ্লোকে উত্তর দিচ্ছেন সঞ্জয়। তখন কি বলছে? যে সৈন্যদেরকে সুন্দর করে সাজাচ্ছে কে? দ্রোণাচার্যের নিকট গিয়া বলছেন দুর্যোধন, কেননা তারাই সবাই সাজাচ্ছে সুন্দর করে গুছিয়ে, তাই বলছে দুর্যোধন পাণ্ডব সৈন্যদিগকে সজ্জিত দেখে দ্রোণাচার্যের নিকট গিয়ে বলছেন যে পাণ্ডবরা এত সুন্দর করে সাজিয়েছে দেখে গিয়ে বলছে, গুরুদেব, অর্থাৎ দ্রোণাচার্যকে বলছেন, গুরুদেব, আপনার ধীমান শিষ্য ধ্রুপদ পুত্র কর্তৃক ব্যূহবদ্ধ পাণ্ডব দিগের এই বিশাল সৈন্যদল দেখুন। ধ্রুপদ পুত্র, ধ্রুপদ রাজার পুত্র, অর্থাৎ দ্রৌপদীর ভাই, ধৃষ্টদ্যুম্ন, যার জন্মই হয়েছে এই দ্রোণাচার্যকে মারার জন্য। কেননা ধ্রুপদ রাজা এমন একটা যজ্ঞ করেছিলেন যেন সে যজ্ঞ থেকে এমন একটা ছেলে উঠে, তার এমন একটা সন্তান হয় যেন সে এই দ্রোণাচার্যকে মারতে পারে। কেননা তিনি দ্রোণাচার্যের কাছে হেরে গেছিলেন। গুরু দক্ষিণা হিসেবে দ্রোণাচার্য পাণ্ডব এবং কৌরবদের কাছে চেয়েছিল, এই ধ্রুপদ রাজাকে বেঁধে আমার কাছে নিয়ে আসো। তো কৌরবরা তো পারেনি, কিন্তু অর্জুন পেরেছিল। তারা 5 ভাই গিয়ে নিয়ে এসেছিল বেঁধে। তাই অপমানিত হয়ে ধ্রুপদ রাজা সংকল্প নিলেন, আমার এমন একটা পুত্র চাই যে পুত্র মারতে পারবে দ্রোণাচার্য। কিন্তু ধ্রুপদ রাজা আবার দ্রোণাচার্যের কাছেই তার পুত্রটাকে নিয়ে গিয়ে বলছেন, তুমি বন্ধু আমার ছেলেকে বিদ্যা শিক্ষা দাও, এমন ভাবে তুমি তাকে বিদ্যা শিক্ষায় শিক্ষিত করো যেন সে ত্রিভুবনে অজেয় হয়ে যায়। তিনি কিন্তু ভালোভাবে শিক্ষা দিয়েছিলেন দ্রোণাচার্য। তাই সেই ধ্রুপদ পুত্রের কথা বলছেন আজকে দুর্যোধন, যে আপনার প্রিয় শিষ্য দ্রৌপদ পুত্র কি সুন্দর করে এই বিশাল সেনা, বিশাল সৈন্যদল সাজিয়েছে। এটা ছিল 3 নম্বর শ্লোকের কথা। সংস্কৃত বললে আপনারা সবাই বুঝতে পারবেন না, বাংলাটা বললেই ভালো বুঝতে পারবেন। তাই আমি এখন থেকে বাংলাটাই বলে যাচ্ছি যেন আপনারা বুঝতে পারেন। সংস্কৃতে গীতা পড়ে গেলে কি হবে, কেউ তার বাংলা অর্থটা হয়তো সেরকম ভাবে বুঝতে পারবেন না, কিন্তু বাংলায় যদি আমি ঠিকভাবে বুঝিয়ে বলি, তাহলে গীতার প্রত্যেকটা শ্লোকে কি বলতে চেয়েছে, ভগবান কি বুঝাতে চেয়েছেন, কিংবা সঞ্জয় কি বলতে চেয়েছে, কিংবা অর্জুন কি বুঝাতে চেয়েছে, সেটা আপনারা ভালোভাবে অনুধাবন করতে পারবেন। তাই আসুন আমরা 4 নম্বর শ্লোকটা বলি। এই 4 নম্বর শ্লোকে বলছে, এই সৈন্যদলে ভীম অর্জুনের সমান বীরগণ আছেন, সাত্ত্বিকী বিরাট ও বীর ধ্রুপদ আছেন। তাহলে এই যে সৈন্যদল সাজিয়েছে পাণ্ডবরা, সৈন্যটা কে সাজিয়েছে? ধ্রুপদ পুত্র, খুব সুন্দর করে সাজিয়েছে। তো এই সৈন্যদলে বহু বীর আছেন যারা ভীম এবং অর্জুনের মতো ভালো যুদ্ধ করেন। তাদের মধ্যে 3 জনের নাম বলল, কে? সাত্ত্বিকী, বিরাট আর ধ্রুপদ পুত্র, এই 3 জনের নাম বলল। তারপরে শ্লোকে গিয়ে আরো কয়েকজনের নাম বলবে। 5 নম্বর শ্লোকে বলছে, এই সৈন্যদলে ধৃষ্টকেতু, চিকিতান, বীর কাশীরাজ, কুন্তিভোজ, পুরোজিত ও নরশ্রেষ্ঠ সভ্য আছেন। এরা মহামহাবীর, এদের নাম এক একজনের নাম উল্লেখ করছে দুর্যোধন, গুরুদেবকে শোনাচ্ছেন যে এদের দলে এরকম মহান মহান যোদ্ধারা আছেন, গুরুদেব আপনি সাবধান হন,
আপনি এদের কথা শুনুন। আর আছেন পরাক্রমশালী যুধামুন্ন বীর উত্তমর্যা, সুভদ্রা পুত্র অভিমন্য ও দ্রৌপদীর পুত্রগণ। দ্রৌপদীর পুত্রগণ কেন বলছেন? দ্রৌপদীর পুত্রগণ এই কারণে বলছে, দ্রৌপদীর তো পঞ্চস্বামী তবুলোকে বলে সতী, এটা একটা প্রবাদ আছে। দ্রৌপদীর তো পঞ্চস্বামী, কিন্তু দ্রৌপদী সতী। সতী প্রতিব্রতা রমণী, পূর্বজন্মের অভিশাপের কারণে এই জন্মে তার পঞ্চস্বামী হয়েছে। তো তার পঞ্চস্বামী কে কে? যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। কেননা আগের জন্মে এই দ্রৌপদী ভগবান শিবের আরাধনা করে তিনি বর চেয়েছিলেন যে প্রভু আমার স্বামী যেন পৃথিবীর শ্রেষ্ঠ বীর হয়। তারপর আবার বলছেন প্রভু আমার স্বামী যেন সব থেকে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ধার্মিক হয়। আবার বলছে প্রভু আমার স্বামী যেন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ বলবান হয়। তারপর বলছেন আমার স্বামী যেন সব থেকে সুন্দর হয়, আমার স্বামী যেন চিকিৎসাবিদ্যা গণক শাস্ত্র খুব ভালোভাবে জানে, শ্রেষ্ঠ হয়। তো সেই কারণে একটা মানুষের ভিতরে এতগুলো গুণ থাকতে পারে না, তাই 5 জনকে দিলেন তার স্বামী করে মহাদেব আশীর্বাদ রূপে। আর তার অভিশাপও একটা ছিল, সুরভি অভিশাপ দিয়েছিল। তো সেই কারণে তিনি এই জন্মে 5 জনের স্ত্রী হয়েছেন একসঙ্গে। তো এই 5 জনের 5টা সন্তান হয়েছিল। ভীমের ঘরে, অর্জুনের ঘরে, নকুল, সহদেবের ঘরে, যুধিষ্ঠিরের ঘরে 5টা সন্তান হয়েছে। বিধিবিধান অনুযায়ী তারা সংসার করতেন। তো সেই কারণে বলছে দ্রৌপদীর পুত্রগণ, অর্থাৎ 5টা ছেলে ছিল তার। তাহারা সকলেই মহাবীর। এই যে দ্রৌপদীর 5 ছেলে, ভীমের ছেলে ভীমের মতো শক্তিশালী, অর্জুনের ছেলে অর্জুনের মতো ধনুর্ধারী, যুধিষ্ঠিরের পুত্র যুধিষ্ঠিরের মতো ধর্মপান এবং যুদ্ধেও বড় কৌশল ছিলেন। এরকম 5 ভাইয়ের 5টা পুত্রই বীর ছিলেন। 7 নম্বর শ্লোকে বলছে, হে দ্বিজশ্রেষ্ঠ, আমার সৈন্য দলের প্রধান সেনানায়কদের নাম বলিতেছি শুনুন। এবার দ্বিজশ্রেষ্ঠ বলে কাকে সম্বোধন করলেন? দ্রোণাচার্যকে। কে বলছে? দুর্যোধন। দ্রোণাচার্যকে বলছেন এবার আমার দলে যারা প্রধান আছে তাদের কথা শুনুন। এতক্ষণ আমি কাদের কথা বললাম? যারা পাণ্ডবদের দলে আছে। এবার আমার দলে কারা আছে শুনুন। এখানে আপনি, ভীষ্ম, কর্ণ, যুদ্ধজয়ী কৃপ, অশ্বত্থামা, বিকর্ণ, সোমদত্ত পুত্র ও জয়দ্রথ আছেন। এরা হচ্ছে এই পক্ষের বীর, এরা আছেন। এদের নাম বলছে। আরো অনেক বীর আছেন, এরা যে শুধু আছে বীর তা নয়, তাছাড়া আরো অনেক বীর আছেন, তাহারা সকলেই অস্ত্রধারী বীর ও যুদ্ধে পারদর্শী। তারা যুদ্ধে পারদর্শী বীর, সকলেই আমার জন্য প্রাণ দিতে প্রস্তুত। দুর্যোধনের পক্ষ এ যুদ্ধ করতে এসছে, প্রাণ দিতে প্রস্তুত দুর্যোধনের জন্য। ভীষ্ম কর্তৃক রক্ষিত আমাদের সৈন্য অসংখ্য। ভীষ্ম সেনাপতি, ভীষ্ম রক্ষা করছে সবাইকে, তাই বলছে ভীষ্ম কর্তৃক রক্ষিত আমাদের সৈন্যদল তো অসংখ্য, গুণে শেষ করা যাবে না। আর ভীম রক্ষিত পাণ্ডবদের সৈন্য অতি অল্প, অনেক অল্প আমাদের তুলনায়, আমাদের সৈন্য অনেক বেশি। তার তুলনায় এই ভীমের পক্ষে বা পাণ্ডবদের পক্ষে যে সৈন্য আছে সেটা তো অনেক কম। আপনারা সকলে নিজ নিজ বিভাগ অনুসারে গুহ প্রবেশ পথ সমূহে থাকিয়া ভীষ্মকে রক্ষা করুন। তথাপি কি বলছে? আপনারা নিজ নিজ বিভাগ ভাগ ভাগ করে দিয়েছে, সৈন্যদল দাঁড়িয়েছে, কোথাও অশ্বত্থামার সৈন্যদল, কোথাও দ্রোণাচার্যের সৈন্যদল, ইত্যাদি ইত্যাদি ভাগে, কোথাও কোথাও দাদামশাই ভীষ্মের সৈন্যদল, এভাবে আলাদা আলাদা ভাবে তো দাঁড়িয়েছি বিভাগ বিভাগ করে করে। তাই বলছে বিভাগ অনুযায়ী ওই প্রবেশ পথে আপনারা রক্ষা করুন ভীষ্মকে। তখন কুরুবিদ্ধ পিতামহ ভীষ্ম সিংহনাদ করিয়া শঙ্খধ্বনি করিলেন। তাহা শুনিয়া দুর্যোধন আনন্দিত হইলেন। দাদামশাই এ সমস্ত কথাগুলো লক্ষ্য করছিলেন এতক্ষণ ধরে, যে দুর্যোধন কি বলছেন গুরুদেবকে। আর দাদামশাই লক্ষ্য করছেন কোনো না কোনো ভাবে হয়তোবা দুর্যোধনের মনে কোনো ভয় কাজ করছে, ভয় পেয়েছে। এত সুন্দরভাবে পাণ্ডবরা তার সৈন্য সাজিয়েছে, তার ভিতরে হয়তো ভয় কাজ করছে।
তাই দাদামশাই তাকে খুশি করার জন্য, তার মনে সাহস আসার জন্য তিনি সিংহনাদ করলেন। প্রথম কুরুক্ষেত্রের যুদ্ধে যে বীর সিংহনাদ করলেন তিনি হচ্ছে গঙ্গাপুত্র ভীষ্ম। মহাভারতের যুদ্ধে প্রথম তিনি শঙ্খধ্বনি করলেন উচ্চ স্বরে। সেই শব্দ শুনে দুর্যোধন তো বহুত আনন্দিত হলো। আমার দাদু এত জোর শঙ্খ বাজিয়েছে, খুব আনন্দ হলো তার মনে। তখন শঙ্খ, সিংহা, ঢাক, ঢোল ও নাগরা বাজিল, সে শব্দ তুমুল হইয়া উঠিল। দাদামশাই যখন শঙ্খধ্বনি করলেন, সঙ্গে সঙ্গে অন্য শঙ্খ বাজিয়ে উঠিল। অন্যরাও শঙ্খ বাজাচ্ছে, সিংহা বাজাচ্ছে, কেউ ফু দিয়ে, কেউ ঢাক বাজাচ্ছে, কেউ ঢোল বাজাচ্ছে, কেউ নাগরা বাজাচ্ছে, সবাই বাদ্যযন্ত্র বাজাচ্ছে। আর সেই শব্দ তো তুমুল হয়ে উঠেছে, সবাই বাজাচ্ছে, তুমুল হয়ে উঠবে। তারপর শ্রীকৃষ্ণ ও অর্জুন সাদা ঘোড়ার রথে বসিয়া দিব্য শঙ্খ বাজাইলেন। তাহলে অর্জুন আর শ্রীকৃষ্ণ কোন রথে এসছে? রথের ঘোড়ার নাম কি? রথের ঘোড়ার পরিচয় কি? রথের ঘোড়ার রং কি? রথের ঘোড়ার রং হচ্ছে সাদা। পতাকা কে বসে আছে? পতাকায় বসে আছে হনুমানজি। কপির ধ্বজ, কপি বসে আছে, কপির চিহ্ন অঙ্কিত আছে, কপির শক্তি আছে সেই রথে। আর কে বসে আছে? বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভগবান শ্রীকৃষ্ণ। দুইজন অর্জুনের রথে বসে আছে, বিশ্ব সংসারের হত্যাকর্তা বিধাতা আর মহাবীর বজরংবলী, ভগবান রামচন্দ্রের সব থেকে প্রিয় সেই হনুমান, যাকে শিবের অবতার বলা হয়। তাই শিব এবং বিষ্ণু দুজনেই অর্জুনের রথে অধিষ্ঠিত আছে। কত ভাগ্যশীল অর্জুন! তাই তারা দুজন সাদা ঘোড়ার রথে চড়ে এসছে এবং তারা দিব্য শঙ্খধ্বনি করছে। কে কি শঙ্খ বাজাচ্ছে আসুন শ্রবণ করি। অর্জুন দেবদত্ত নামক শঙ্খ। অর্জুন যে শঙ্খটা বাজালেন, তাহলে অর্জুনের কি শঙ্খ? দেবদত্ত। অর্জুনের শঙ্খের নাম হচ্ছে দেবদত্ত। শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য নামক শঙ্খ বাজাইলেন, তাহলে ভগবান শ্রীকৃষ্ণের শঙ্খের নাম কি? পাঞ্চজন্য। এ বিষয়ে একটা কথা বলে রাখি আপনাদের। অনেকে বলেন যে পাঞ্চজন্য শঙ্খ ঘরে রাখা ভালো নয়। এটা একদম বাজে কথা। পাঞ্চজন্য শঙ্খ ভগবান শ্রীকৃষ্ণের শঙ্খ। এই শঙ্খ ঘরে রাখা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আরে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্কযুক্ত যে কোনো জিনিস, যে কোনো বস্তু শুভ হবেই, সুন্দর হবেই, ভালো প্রভাব দেবেই। তাই পাঞ্চজন্য শঙ্খ ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে যুক্ত আছেন। ভগবান শ্রীকৃষ্ণ তাকে হাতে স্পর্শ করেছেন, তার ঠোঁটে স্পর্শ করেছেন, ফু দিয়েছেন, অধরামৃত পান করিয়েছিলেন। তাই তার মতো সৌভাগ্যশীলা কে আছে? তাই এটা দুর্ভাগ্যের কারণ নয়, পাঞ্চজন্য শঙ্খ ঘরে থাকা সৌভাগ্যের কারণ। তাই ভগবান শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য নামক শঙ্খ বাজাইলেন। ভীমসেন, ভীম কি শঙ্খ বাজাইল? ভীমপণ্ড নামক শঙ্খ বাজাইলেন। রাজা যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজাইলেন। তাহলে যুধিষ্ঠিরের শঙ্খের নাম কি? অনন্ত বিজয়। নকুল সুঘোষ নামক শঙ্খ বাজাইলেন। আর সহদেব তিনি মণিপুষ্প নামক শঙ্খ বাজাইলেন। তাহলে এগুলা পাণ্ডবদের প্রত্যেকের আলাদা আলাদা শঙ্খের নাম, যারা উপস্থিত হয়ে সেই যুদ্ধক্ষেত্রে প্রত্যেকে আলাদা আলাদা শঙ্খ বাজিয়েছিলেন। আজকে এই পর্যন্ত রাখি, কালকে আবার পরবর্তী অংশ শ্রবণ করাবো। জয় শ্রী রাধেশ্যাম।